গ্রামের ছেলে রহিম অসাধারণ ভালো ছেলে, সবার প্রিয়। কিন্তু সে সবসময় ভাবতো, ইবলিশ কেমন দেখতে, সেই রহস্যময় মুখটা একবার দেখতে চাই। সেই ছেলেটি এক হুজুরের কাছে বলল, আমি ইবলিশকে দেখতে চাই। হুজুর মজা করে বললেন, ইবলিশ দেখতে চাস? তাহলে মাঝরাতে কবর খুঁড়বি, তখনই ইবলিশের রূপ দেখবি। রাত গভীর হলো, চাঁদের আলো ফিকে। রহিম হাতে কোদাল নিয়ে গ্রামের শেষ প্রান্তের কবরস্থানে গেল। হাতের কাঁপুনিকে উপেক্ষা করে সে মাটি সরাতে লাগলো। 1 ইঞ্চি 2 ইঞ্চি মাটি সরাতে লাগলো। মাটির নিচে একটা মৃতদেহ উকি দিল। সে চমকে উঠে দেখল, মৃতদেহের মুখটা যেন তার মুখের মতো। মৃতদেহের ঠোঁট থেকে ফিস ফিস আওয়াজ ভেসে এলো, তুই আমাকে খুঁজছিস? আমি তো তোর ভিতরেই লুকিয়ে আছি, তোর লোভে, তোর রাগে, তোর অহংকারে। আমি তো তোর মনের অন্ধকারে ইবলিশ। রহিমের বুকের ভিতর কাঁপুনি ধরল। সে বুঝে গেল, ইবলিশ কোনো কবরের নিচে নয়। ইবলিশ থাকে মানুষের মনের গভীরে। যখন মনের গভীরে লোভ, হিংসা আর অহংকার ঢুকতে চায়, তখনই আসল যুদ্ধ শুরু হয়। সেই দিন থেকে রহিম শিখে গেল, ইবলিশ বাইরের নয়। সেই রাতের অভিজ্ঞতা তার জীবন বদলে দিল। মনের ভিতরের ইবলিশকে জয় করাই হলো প্রকৃত বিজয়। বন্ধুরা, এই গল্প শুধু রহিমের নয়, আমাদের জীবনের সবারই গল্প। আমাদের সবার মনে এক একটা ইবলিশ লুকিয়ে থাকে, কিন্তু সেই ইবলিশকে পরাজিত করতে পারলেই আমরা সত্যিকারের শান্তি খুঁজে পাই, এবং এটাই জীবনের বড় শিক্ষা।